চলে আসে, এই জিনিসটা চলে আসে না এখন হ্যাঁ যে হ্যাঁ, টাইমে চলে আসে। ওকে, সো এই জিনিসটা আশা করি সবাই কনফিডেন্ট আসতেছে। বাকিদের ক্ষেত্রে আমি সেম কথা বলবো, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে ওই যে এক ভাই আছে না, এই যে সামিউর ভাই যে 170 পাইলো, জি উনি ভাইয়া। কিন্তু একই জিনিস মকটাকে দুইবার দিছে। মকটাই হচ্ছে টোটো আস্তে 10টা 11টার মতো মেবি টোটাল কমন ছিল, কাহিনী হয়ে গেছে। সো এই জিনিসগুলো কিন্তু 11টা কমন? হ্যাঁ মানে এই যে পুরো জিনিসটা উনি 2-3 বার রিভিশন দিয়েছে যে আপুদের সাথে গ্রুপ স্টাডি করে। উনি আবার আমাদের আগের যা আপুরা আছে, সৃষ্টি আপু, তারপরে হচ্ছে কনা আপু ছিল না, হ্যাঁ হ্যাঁ। ওনাদের সাথে ইয়ে করে গ্রুপ করে আবার হচ্ছে পড়াশোনা করছিল। ওনারা তো সেকেন্ড টাইম দিবে বিদায়, একসাথে করছিল। সো ওনার কাছে সবগুলো কমন ছিল, চিনছে, এই জন্য করতে 11টা ফিল হয়েছে। কিন্তু যদি আপনি তো সবাই তো আর ডাবলভাবে 3বার করে যায় না, তখন তার কাছে ফিল হয় না 11টা 12টা আসছে। কথা কি বুঝছেন? সে 6টা 7টা মনে রাখতে পারে। এই জন্য আমি বারবারই বলি কি, মনে রাখতে হবে, যে আনসারটা হলে মনে রাখতে হবে, অন্তত বলতে হবে ওই কোশ্চেনটাই আসছে। এইটুকু কনফিডেন্ট আপনাদের বিল্ড আপ করতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে, এটা তো আপনি করতেছেনই। জি, করতেই তো আছে। দেখা যাক। দেখা যাক কি, আপনার পরীক্ষা কিন্তু সামনে আপু, আপনার স্কোরটা আমি যদি দিয়ে দিব ভাই, আমি হচ্ছে 20 তারিখের মধ্যে দিয়ে দিব। আমি আর লোড নিতে পারতেছি না, আর ভালো লাগতেছে না। স্কোর হয় না কিন্তু বলতে হবে যে হ্যাঁ সেই স্কোর আনছেন। ঠিক আছে, ওকে। আর বাকিদের লাগে কি ভাই সমস্যা হয়। ভাইয়া? ভাইয়া পুরো একটু বলুন তো, মানে পরীক্ষা না দেওয়ার কারণটা কি? টাকা দিয়ে তো ভর্তি হয়েছেন, ফ্রিতে তো কাউকে আনি নাই। ভাই আমারটা অ্যাড করি নাই, আমার আজকে 18টা হয়েছে। অ্যাড করেন না কেন? বাসায় ঢুকছি মাত্র, হুম। বাসায় মাত্র ঢুকছি, ঢুকে আপনার ক্লাসে জয়েন করছি। তো অ্যাড, এই যে পরীক্ষা দিয়ে সাথে সাথে অ্যাড করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, তারপরে হচ্ছে এই এক ভাইকে আসতে বলছিলাম আমি, 9টা 40-এ আসতে বলছিলাম এই এক্সপিরিয়েন্স শেয়ার করতে। উনি 9টা 50 পর্যন্ত থাকে, আমার এখন নক দিয়েছে যে আমি তো 10 মিনিট ছিলাম ভাইয়া, কাকে এক্সপিরিয়েন্স শেয়ার করবো একা একা। তারপর আমি তো জয়েন দিয়েছি পরে, ওনাকে আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা পড়াশোনাতে যাই। সো আমি আবার রিকোয়েস্ট ভাইয়া, করতেছি। আমার না একটা কোশ্চেন ছিল, মানে জানার ছিল। হুম। আচ্ছা, ওই যে আমাদের 5টা সেকশন তো আসে, হুম। তো সেক্ষেত্রে পাঁচটা প্রথম সেকশন পাঁচটা সেকশন অ্যানালিটিক্যাল, না তো? ও আচ্ছা, 5টা, হ্যাঁ টোটাল ওই যে মানে এডব্লিউ সহ। রিয়েল হ্যাঁ। টেস্টের। হ্যাঁ। হ্যাঁ, তো প্রথম সেকশনটাতে মানে প্রত্যেকটা সেকশনে তো টাইম ফিক্স থাকে। হুম। তো এটা কি একটা শেষ হয়ে যাওয়ার পরে কোনো ব্রেক থাকে, নাকি আরেকটা অটো টাইমিং কোনো শুরু হয়ে ব্রেক যায়? নাই, মানে নিঃশ্বাস নেওয়ার ব্রেকটা আছে শুধু। একটা শেষ হওয়ার পরে আপনাকে নেক্সট টাপতে বলবে, নেক্সট অটো নেক্সট চলে আসবে, আপনি দিবেন। ওইখানে জাস্ট হচ্ছে আপনি চাইলে একটু টোটাল পরীক্ষাটার যে গ্যাপটা ওইটুকুই রাখবেন, আপনার একটা শেষ, আরেকটা অটো চলে আসবে, তখন তখন নেক্সটে ক্লিক করলে আরেকটা আসবে আর কি। কথা বুঝছেন? একটা মানে তিরিশ ওই মিনিট নেক্সটে আমি 1 মিনিট লেট করে ক্লিক দিতে না, পারবো এক তো? মিনিট লেট করে ক্লিক দিতে পারবেন, হ্যাঁ। এক ভাইয়া মিনিট লেট, হ্যাঁ বলেন। মানে ধরেন না একটু ব্রেনকে রেস্ট দিতে চাই, ধরেন একটা সেকশন, ফার্স্ট সেকশন তাড়াতাড়ি শেষ হয়ে গেল, হুম। কমপ্লিট না দিয়ে কিছুক্ষণ বসে থাকা যায়, মানে এটার প্রেক্ষিতে বললাম আর কি। মানে ধরেন হচ্ছে আপনি নেক্সটে যাবেন না, আমি বুঝেছি। আমি ধরেন মনে করেন 21 মিনিটের জায়গায় কথার কথা হাইপোথেটিক্যালি 18 মিনিটে শেষ করলাম, হুম। আমি তাড়াতাড়ি সাবমিট দিয়ে তো আমার লাভ নাই। তো তাড়াতাড়ি সাবমিট কেন দিবেন? 18 মিনিট শেষ হলে তো আপনি আবার পিছনে এসে আপনার কোনটা ভুল হয়েছে কিনা এটা তো খোঁজা দায়িত্ব আপনার, দায়িত্ব। জি জি জি, দেখে তারপরে। এটা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনি কেন হ্যাঁ। ওই সময় নষ্ট করবেন না? ওটা তো অবশ্যই দেখবেন। যেমন হচ্ছে আপনার এডব্লিউ যদি আগে শেষ হয়ে যায়, আপনার আবার এটা ঘুরে এসে দেখা উচিত, দেখে কি যে কোনো জায়গায় বানান ভুল করছেন কিনা। কারণ একটা মানে গ্রামার আর বানান ঠিক থাকলে আপনি সে 3-এর উপরে পাবেন। না ভাই, এমনি বলতে চাচ্ছি যে আগে সাবমিট দিয়ে তো ওই অ্যাডভান্টেজটা পাওয়া যাবে না কোনো, মানে ওই টাইমটা তো ওদিকে রোল ওভার হবে না। আগে সেটা টাইমটা তো পরবর্তী সেকশনের জন্য তো ইন্ডিভিজুয়াল টাইম, হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। পরেরটার জন্য ইন্ডিভিজুয়াল টাইম, সেটা রিভাইজ সেটা এবং তো সেটা তো রিল্যাক্স সেটা করার তো জন্য। সেটা তো আমি বলতেছি যে আপনার হচ্ছে ওই জিনিসটা থাকতে হবে। ওকে, আপনি ওয়েট করতে পারবেন, সেটা দেখতেও পারবেন, সমস্যা নেই। আমি জাস্ট হচ্ছে আপনাদের হচ্ছে মকের ইম্পর্টেন্স যদি দেখাইতে চাই, আর মকটা বারবারই কেন বলি, মক ক্লাসে মকেরটা বলি, কারণ হচ্ছে যারা হচ্ছে ফল করে, ধরেন ফলটা হচ্ছে তাদের নিজের দূষিত করে, আমার জন্য করে না, কিন্তু ফল করার পরে প্রত্যেকটা পার্সন যখন শেয়ার করে, ধরেন হচ্ছে বাইরেটা যদি আমি শেয়ার করাই, ওকে, ওনার মেসেজ দেখেন, পড়েন কিসের কিসের ফলে ওনার কাছে ফিল হচ্ছে, আমি জিজ্ঞেস করি না কি হচ্ছে, বলেন কিসের জন্য ওনার কাছে মনে হচ্ছে উনি ফিল করছে, বলেন।
উনি মককে ওনার সমস্যা ছিল, মকের কোশ্চেন উনি আরো মতো প্র্যাকটিস করেনি, দেয়নি, মক দেয়নি অনেক, মানে কিছু কিছু মক দেয়নি, সেটাই। বাকিরা বলেন। এই জন্য তো ওনার স্কোরটা অনেক কম। না, এটা হচ্ছে, এটা কিসের জন্য? এটা হচ্ছে বিকজ অফ, মানে আমরা হচ্ছে মকটা হচ্ছে ঠিকঠাকভাবে দিই না। মকটা দিলে কিন্তু এখানে কমনই আসতো, মানে 152 তো আমার স্টুডেন্ট কেউ পাবে না, বিকজ অফ কেন, মকের থেকেই তো আপনার 6-7টা কমন, তাই না? তো যখন ভাই। আমি পাজেল সহ প্রথম সেকশন কমন পেয়ে যাবো 8টা 10টা, সে ও টু 158-57 কাছাকাছি আছে, সেকেন্ড সেকশনে ভালো করলেই হবে। দেখেন পরের সেকশনে 12টা থেকে 13টা পারছে ইজিলি, কনফিডেন্টলি কারেক্ট করতে পারছে, তারপরে কি স্কোর বাড়ছে? তার মানে কোথায় ভুল করছে বলুন তো? অ্যাকশন ওয়ানে ভাই, সেকশন ওয়ানে। অ্যাকশন সেকশন ওয়ানের ওয়ানে মধ্যে যদি ভুল করি, করে যদি পরের সেকশনে আমি 15টা থেকে 13টাও পারি, আমার কোনো লাভ আছে না ভাই, বলেন? পরের সেকশন ইজিলি পারছি মানে কি, প্রথম সেকশনে আমরা কি করছি? খুব ভুল। বাজে করছি, তাই না? এবার ভুল হ্যাঁ, করা হয়েছে। হ্যাঁ, ভুল সো করেছি। এইগুলো হচ্ছে রিয়েল এক্সাম্পল থেকে দেখাইছে। আরও মেসেজ দেখাইতে পারতাম, কারণ মানে স্টুডেন্ট তো আমার কাছে একজন পরীক্ষা দেয় নাই, 90-80 জন দিয়েছে। সো আমি এগুলো দেখাচ্ছি রিয়েল, একটু ফিল দেওয়ার জন্য আপনাদের, যে মক ইম্পর্ট্যান্ট। আমি চিল্লে চিল্লে বলতেছি যে এইখানে যারা আছেন, আমি কোনো এত দয়ার সাগর না, কাউকে মাগনা ঢোকাই নাই, প্রথম কথা। সেকেন্ড কথা, 48 জনের টাকা নিয়ে বসে আছি, ওই 48 জন যদি টাকা নিয়ে দিয়ে যদি আপনারা মকটা না দেন এবং ক্লাসগুলো ঠিকঠাক না করেন, তাহলে আপনাদের টাকা কীভাবে শেখ হাসিনা দিয়ে গেছিলো কিনা আমি জানি না। যদি নিজের কষ্টের টাকা হয় আপনি মকটা দেন, প্রত্যেকটা মক কমপ্লিট করেন। এখানে কিন্তু রেকর্ডেড আছে, আমি দেখতেছি যে কয়েকজন বাদে কেউ কমপ্লিট করতেছেন না। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আবির ভাই হচ্ছে, উনি এইটুকুন পর্যন্ত পরে আর দেই নাই, এরপরে কিন্তু উনি কিন্তু ডাবল দিচ্ছে, তারপরে কিন্তু উনি কমপ্লিট করে যাচ্ছে, আমার কথাটা মানতেছে, ঠিক আছে? কারণ মানার পর ওনার 27-26টা করে হইতো, এই যে পরের থেকে 27টা করে হচ্ছে, কারণ ডাবল দিতেছে। এই ডাবল হইলে 27-27 হওয়া উচিত, এটা না হইলে ক্রাইম। তার মানে আপনি যখন একবার দিয়ে পরের ব্যাচ যখন শুরু হবে আমার সাথে, আপনি চাইলে পরের ব্যাচে আবার দেন, মানে আপনার যদি সময় থাকে যে আমি ফল ধরবো একটু পরে দিব পরীক্ষা, আপনি এসে আবার দেন, দিয়ে 27টা করে কাউন্ট করে করে যান না, তাহলে তো রিভিশনও হয়ে গেল। আর যেহেতু আমি এক সপ্তাহ সব বন্ধ দিচ্ছি, আপনার কি কাজ? আপনি হচ্ছে এই 15টার, আজকে এই 15টারই জাস্ট যারা প্র্যাকটিস করো, যারা গ্যাপ আছে সারা গ্যাপটা কমপ্লিট রিভিশন। করবেন। যারা যেটা আছে, যে আমি এখানে 18টা পারছিলাম, তার মানে আমি এখানে পারি নাই কয়টা, এই 7 আর 2 9টা পারি নাই। এই 9টা আমার কি করা দরকার? এখন আমি দেখলে যাতে ওই 9টার আনসার সহ সলিউশনটা মাথায় আসে। আমি তখন পারি না, কিন্তু এখন যেন পারি। কথা কি বুঝছি? এবং কেউ তো বলতে পারবে না যে প্রথম ক্লাসে প্রথমে 87-27 হয়েছিল, তার মানে সবারই তো কিছু না কিছু লার্নিং হয়েছে প্রথমটাতে, হয়েছে না? এখন ওই লার্নিংটা যদি আপনি মনে না থাকে, পাশাপাশি ওই লার্নিংটাতে যদি আনসারটা মনে না থাকে বা প্রসেসটা মনে না থাকে, আপনি পরীক্ষায় যদি ওইটা আসে, কোনো লাভ আছে? মানে আমার ক্লাস করে কোনো লাভ হইলো? কথা বলেন না। এই যে প্রত্যেকটা মানুষের মানে এই গ্যাপটা দেখতে হবে না? আবির ভাইকেও তো দেখতে হবে, কারণ ওনারা 21টা হয়েছিল, ওনারও তো 6টা ভুল হয়েছে, কেন হয় নাই? আমি কি বুঝাতে পারছি? কই কথা বলে না। জি ভাইয়া। সবাইকে এই অফের মধ্যে এই 15টার ঘর যাতে ক্লিয়ার থাকে আমি রিকোয়েস্ট করতেছি। পাশাপাশি আপনারা হচ্ছে মক আপডেট করবেন। এই কথাবো কই কথাবো সুন্দর করে মক যেগুলো দিছেন না দিছেন পরীক্ষা দিয়েছেন এগুলো না আপডেট করবেন, ঠিক আছে? নাহলে আপনি যখন মক এক্সপিরিয়েন্স শেয়ার করবেন ভালো স্কোর করে আসা, পরে হচ্ছে আপনি হচ্ছে বাজে একটা এক্সাম্পল হবে যে আপনি তো সবাই বলবে যে আপু তো মক দেয় নাই, তারপরে তো হয়ে গেছে। কই আপু কি আছেন? উনি উনি নাই, ওনাকে একটু কথা শোনাতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়াতে যাই। আমরা আজকে 15 নম্বর মক ছিল, আমরা এটা করব। দেন হচ্ছে 15 পর্যন্ত সবাই ক্লিয়ার রাখবেন, দেন আমরা হচ্ছে নেক্সট ক্লাসের পরে অফ থাকবে। জিআরির জন্য মক ইম্পর্টেন্ট, অপরিসীম। আমি ক্লিয়ার? সবাই বারবার বলতেছি একটা কথা, ক্লিয়ার তো আপুরা? জি কত জোর করে করে কথা বলাইতে মনে হয় যে আমি শত্রু নাদের, মানে আমি একটা সুনাম করতে চাইছিলাম যে আমি বছর শেষে একটা সুনাম চাই, একটা সুনাম করলো না কেউ। কেউ মনে হইতেছে যে কি সবাইকে আমি জোর করে করে হচ্ছে জিআরই পড়াইতেছি, সুনাম চাই ভুল করে ফেলছি। হাই হাই।
ওকে, ঠিক আছে, আমরা 1 নম্বরে যাই। বলছে আরএসটি একটা থেকে আরেকটা বড় আমাদের প্রসেসে। ওকে, তাহলে আরএসটি এখন পরে পড়তে হবে। দ্য অ্যারিথমেটিক মিন অফ আরএসটি ইজ ইকুয়াল টু দ্য মিডিয়ান অফ দ্য আরএসটি, মানে মিনটা মিডিয়ানের সমান। ঠিক আছে, যখন বলছে মিন মিডিয়ানের সমান, তাহলে এই জিনিসটা কি? যখন বলছে মিন মিডিয়ানের সমান, হ্যাঁ, অ্যান্ড ইকুয়াল, এটার মিনটা যেটা মিডিয়ানের সমান, তখন আমার বুঝে নিতে হবে এই ডেটাটা কি টাইপের ডেটা। হুম, কনজিকিউটিভ টাইপ হবে। সো যখন আমার মিন এবং মিডিয়ান সমান থাকবে, তখন আমার বাই ডিফল্ট ধরে নিতে হবে ডেটাটা কি টাইপের। আবার বলেন। কনজিকিউটিভ। কনজিকিউটিভ ভাইয়া। এইটা যদি Consecutive। না জানেন এই ম্যাথ জীবনও পারবেন না। সো এখানে লার্নিংটা এইটা যে আমি হচ্ছে এই টাইপের ম্যাথ যখন আসবে, আমি তখন একটা লার্নিং শিখলাম যে আমার কোনো দিন যদি দেখি মিন এবং মিডিয়ান সমান থাকবে, একমাত্র ডেটাটা যখন কনজিকিউটিভ ডেটা থাকবে। তাহলে কনজিকিউটিভ ডেটার ক্ষেত্রে এই যে এটা থেকে এটা বিয়োগ দেওয়া, এটা থেকে এটা বিয়োগ দেওয়া, কি থাকবে? কনজিকিউটিভ ডেটা একটা থেকে বিয়োগ দিলে ভাইয়া সমান। সেম থাকবে। সেম থাকবে কনজিকিউটিভ। সেম হবে ভাইয়া, সেম সেম হবে। থাকবে। তার মানে এইটা ক্লিয়ার থাকতে হবে, এই যে একটা লার্নিং থেকে আনসার শেষ। এই যে এই লার্নিংটা থাকলে কিন্তু আপনার আনসার শেষ। আপনার কিন্তু এটা 40 সেকেন্ডের কম সময় আপনি কনফিডেন্টে আনসার দিচ্ছেন। এখন ওই যে যে একজন বলছিল যে ভাই আমার তো ক্যালকুলেটর অনেক লাগে, সময় বেশি যায়। দেখেন এই সেটটা করতে গিয়ে আমাদের কয়টাতে আসলে, আমি একদম জেনারেলি করব, ক্যালকুলেটর ইউজ করে করব, দেখেন তো কয়টা ক্যালকুলেটর লাগে। সো ওইটা জাজ করেন। পরীক্ষা হলে কিন্তু এইটাই তো কোশ্চেন, পরীক্ষার কোশ্চেনই এটা, আমি বারবার বলতেছি। এখন এটাতে কোনো ক্যালকুলেটর লাগে নাই, পাশাপাশি এটা 30 সেকেন্ডে আনসার করা যাচ্ছে। কখন? যখন এটা জানবেন। না জানলে কিন্তু আপনি বসে বসে আল্লাহ কয়েকটা ভ্যালু ধরতে পারি, ওই ভ্যালুর জন্য এটাকে মিডিয়ান সমান হয় কিনা, এই যে এগুলো বসে বসে করতে যে আপনার সময় যাবে না। যদি না জানেন এটা কনজিকিউটিভ, তখন ওই যে ভ্যালু ধরতে হবে না, কয়েকটা ভ্যালু ধরতে হবে, দেন তার এভারেজ বের করতে হবে, তার মিডিয়ান বের জি করতে হবে, ভাইয়া, জি ভাইয়া। পরে দুইটা সমান এটা দেখতে হবে, অনেক সময় যাবে। এরপর আবার দুইটা থেকে বিয়োগ করতে সময় হবে। শেষ। সো এইগুলা করতে যাই লার্নিং। এবার আপনি আমার স্টুডেন্ট, আপনি জানেন দুইটা মানে কি কনজিকিউটিভ, একটা একটা বিয়োগ দিলে সমান Consecutive। থাকবে। সি ভাই এটা ইভেন কনজিকিউটিভ, অড কনজিকিউটিভ এবং সব ধরনের কনজিকিউটিভ হতে পারে, হ্যাঁ। তাই না? মিন এবং মিডিয়ান কখন? যখন কনজিকিউটিভ ডেটা। কনজিকিউটিভ ডেটা মানে কনজিকিউটিভ। এখন এর থেকে একটা একটা বিয়োগ দিলে কি হবে? সমান থাকবে। আসবে। সমান থাকবে, সমান। তো এই জিনিসটা লার্নিং। আমি আবার বলতেছি এইটার অভাবেই কিন্তু পরীক্ষার হলে কেউ খারাপ করে, কেউ ভালো করতেছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, দেন বলছে এ রেক্টাঙ্গুলার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল উইথ রেডিয়াস আর। একটা রেক্টাঙ্গুলার ইনস্ক্রাইবড ইন এ সার্কেল উইথ রেডিয়াস আর। সার্কেলের ভিতরে একটা রেক্টাঙ্গুলার রাখছি, ধরেন হচ্ছে এরকম একটা রেক্টাঙ্গুলার রাখলাম, এটা হচ্ছে এটা ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, এবং তার রেডিয়াসটা যদি ধরি, তার রেডিয়াস হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে আর, বা এইটুকু হচ্ছে আর। এখন বলছে দ্য 1/2 অফ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গুলার 1/2 অর্ধেক অফ দ্য পেরিমিটার চাইছে, পেরিমিটারের অর্ধেকটা হচ্ছে চেক করতে বলছে 2r এর সাথে। এখন এই 2r এর সাথে কম্পারিজন করতে বলছে। ঠিক আছে, এখানে একটা আর এখানে একটা আর। কি করব বলেন তো, কে পারছেন? ভাইয়া রেক্টেঙ্গুলার হচ্ছে ডায়াগোনালের সাথে হচ্ছে 2r থেকে হচ্ছে বের করে তারপর হচ্ছে ওভাবে কম্পারিজন হ্যাঁ, করে। পিথাগোরাস থেকে ওইটা বলেন। রেক্ট্যাঙ্গুলার, পিথাগোরাস থেকে রেক্ট্যাঙ্গুলার থেকে বাহুর মান বের করে তারপর কত আসে? প্রত্যেকটা বাহুর মান √2r হবে, এবং 4 গুণ √2r এর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখে ফিটে হচ্ছে। ভাইয়া আমরা যদি রেক্টেঙ্গুলার হচ্ছে ডায়াগোনালটাকে কনসিডার করি, তাহলে হচ্ছে ওখানে আপনার হচ্ছে 2 × a √a প্লাস সরি এটা হচ্ছে আপনার 2r সমান সমান হচ্ছে √2 প্লাস b স্কয়ার, এভাবে আমি করেছি। তো এই পাশে হচ্ছে ভাই 2 × √2 আসছে, √2r, তাহলে হচ্ছে এটার হাফ করলে √2r থাকে। এখানে √2r বলতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে ভাই প্রত্যেকটা √2r বাহু √2r হবে, না, চারটি বাহু 4 √2r পরে হাফ দিয়ে মানে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 √2r। হ্যাঁ, 2√2r, রাইট। তাহলে এটা বেশি, জি এটা ভাগ করার পরে 2 √2r। তাহলে এ জি বেশি। জি ওকে, ঠিক আছে।
দেন হচ্ছে এখানে আসি। এখানে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে এটা, বলেন কে কি করতে পারি দেখা একটু বলি। বলেন। প্রথমে ভাইয়া হচ্ছে 17 ফ্যাক্টরিয়াল প্লাস কমন নাকি? আচ্ছা এটা কমনই নিতে পারি, 19 ইন্টু 19 19 গুণ 18। হ্যাঁ, তাহলে 7 ফ্যাক্টরিয়াল এটা 7n, জি, এটা 7 কেটে কিউব দেবে আসছে। আমরা। তাহলে এই পাশে কত আসতেছে টোটাল? ওইটার মান 7 কিউব আসছে। কত আসতেছে 7 কিউব ভ্যালু কত? 343 343। 43 তাহলে এটা হচ্ছে 7 কিউবের ভ্যালু, তাই না ভাইয়া? জি ভাই, তাহলে n এর ভ্যালু 3। 3। তাহলে n এর ভ্যালু এখানে 4 এর 4 বেশি, আনসার হয়ে গেছে। আচ্ছা এখন এই যে এইটুকুর জন্য আপনি চাইলে জাস্ট হালকা একটা ক্যালকুলেটর ইউজ করতে পারেন, কিন্তু এটা কি আহামরি কোনো কিছু? মানে এখানে কি অনেক বেশি জটিল ক্যালকুলেশন এখানে নাই? এটার জন্য কি ক্যালকুলেটর লাগছে? না না। তাহলে দুইটার মধ্যে এই না তিনটার মধ্যে ভাইয়া। জাস্ট এটার মধ্যে হালকা, মানে এটাতে জাস্ট হচ্ছে আমি জানাটা যে 333 হয় কিনা, মানে 43 হয় কিনা এইটুকু দেখার জন্য করতে পারেন। এটাই তো আমরা করছি। এখন দেখি আমরা এটাতে আসি। আর বলছে ওয়ার্কিং এট দ্য রেসপেক্টিভ কনস্ট্যান্ট রেট মেশিন এ কমপ্লিট ওয়ান জব ইন 2 আওয়ার। মেশিন এ হচ্ছে একটা জব করে 2 আওয়ারে, মেশিন বি হচ্ছে দুইটা জব করে 3 আওয়ারে। বোথ মেশিন ক্যান ওয়ার্ক এট দ্য রেসপেক্টিভ কনস্ট্যান্ট রেট কন্টিনিউয়াসলি ফর n আওয়ার্সের জন্য, এবং n এর ভ্যালু 10 এর সমান এবং 10 এর থেকে বড়। এখন আপনাকে বলছে দ্য নাম্বার অফ জবস মেশিন এ ওয়ার্কিং এট কনস্ট্যান্ট রেট ওয়ার্ক n আওয়ার। আচ্ছা n আওয়ারে কতগুলো জব কমপ্লিট করতে পারে, ঠিক আছে? আর এখানে বলছে n - 3 আওয়ারে কতগুলো জব করতে পারে। কিভাবে করব? W equal to RT তে কত হ্যাঁ, হবে? w = rt বলেন। এর ভাইয়া রেট বের করে নিয়েছি, একজন বলেন। হাফ। আর এই ইকুয়াল টু হাফ মানে ইয়ের রেট, হুম মেশিন এর রেট। হুম আর মেশিন বি এর রেট আছে 2/3। 2/3। হ্যাঁ কোয়ান্টিটি এর ক্ষেত্রে ভাই আমি ধরেছি আছে মানে 10 আওয়ার ধরেছি, যেহেতু 10 আওয়ার হ্যাঁ সমান 10। হচ্ছে হুম 10 W ইকুয়াল টু R2, যেহেতু এর ক্ষেত্রে 1/2 ইনটু 10। জি জি হুম মানে 5 আছে। 5 আর ওইটার ক্ষেত্রে ভাই আছে 10 - 3 মানে 7 গুণ হুম 2/3 মানে 7 14/3 যা 2/3 আছে হ্যাঁ 5 এর থেকে কম আসছে, সেখানে এ বড় আছে। তাহলে বড়। আচ্ছা সবাই বুঝছে না? জি ভাইয়া। আর জি ক্ষেত্রে ভাই ভাই। আমি যখন 12 ধরছি, এর মান যখন 12 ধরছি তখন দুইটা সি হয়ে যাচ্ছে, মানে সমান হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা প্রথমত দুইটা সি সমান হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে আমরা একটা ভুল করে দেখেন, এই তিনটার মধ্যে একটা ডি পাই না, তাহলে এটাও তো কি হওয়ার কথা আমাদের? এটা ডি হওয়ার কথা। ডি হওয়ার কথা। এই যে এটা কিন্তু লার্নিং থেকে যে হ্যাঁ আমি খেয়াল রাখতে হবে। কিন্তু দেখেন আমি কিন্তু প্রথমে দেখছি এ হয়ে গেছে, আমি কিন্তু এ বসাই দিয়েছিলাম, পরেরটা কিন্তু চেক করতে হইতো, একটা দুইটা ভ্যালু চেক করলে আমাদের আসে, কিন্তু আমার লার্নিং থেকে আমি জানি এটা ডি হবে, তাই তো? আমার লার্নিং থেকে এটা ডি হবে, এটা তো আগে থেকে গেস করা ছিল নাকি? মানে আমার না আপনাদের? জি ভাই। জি ভাই। তিনটার জি মধ্যে ভাইয়া। একটা ডি আসে না, এটা ডি আসবে, এটা জানি আমরা। এটা যদি নাও করতেন এটা জানেন, কারণ কি আমরা কনফিডেন্ট যে তিনটার মধ্যে একটা ডি আসবেই। জি ভাইয়া। এখন পর্যন্ত পাইছেন তিনটার মধ্যে একটা ডি নাই? না, আগের দুইটা তো এক্সাক্ট অ্যানসার ছিল। এবং এই যে 15টা কোশ্চেনে মক দিছেন, একটা তো কি পাইছেন যে ডি ডি নাই? না, সবগুলো একই রকম। হ্যাঁ, না এরকম হয়নি ভাইয়া। তাহলে ডি থাকবেই, এবং একটা সিও থাকে। অ্যাকশন ওয়ানে থাকবে। So, একটা ডি Section থাকবে, one. তার মানে তিনটার মধ্যে যদি এ বি সি পাইছি, একটা ডি অবশ্যই আছে। তার মানে ওই যে বায়ার যে কাজটা করলাম, যে প্রথমটা একটা চেক করলাম, পরে আরেকটা চেক করতে হলো, এটা কেন? কারণ কনফিডেন্ট হওয়ার জন্য আসলে ডি কিনা। কিন্তু আমি তখন দেখতেছি সি আসতেছে, এই যে যারা হচ্ছে অজ্ঞ, ধরেন আমাদের কনসেপ্টগুলো জানে না, তখন কিন্তু সে এ দিয়ে চলে যেত না সময়ের অভাবে। জি ভাইয়া। তাহলে এটাকে কি টাইপের মিস্টেক বলে? কি টাইপের? সিলি Silly মিস্টেক বলে, কারণ আপনি ম্যাথ পারেন, সিলি মিস্টেক ভাইয়া। ম্যাথ পারেন তাও ভুল করছেন। এটা কি টাইপের মিস্টেক? সিলি মিস্টেক। কথা কি বুঝছি? বুঝাতে যাচ্ছে ভাইয়া। ভাই আমি নিজেই প্রথম একটা তো দিয়েছিলাম, দ্বি থাক। পরবর্তীতে আবার মন চাইলে চেক করি, দেখি যে মন চাইলো চেক করি, কিন্তু আমার এই যে পরীক্ষা একটা হলে দি এই যে থাকে ওখানে। পরীক্ষা দিতে দিতে মাথায় রাখতে হবে যে কি থাকবে, অবশ্যই একটা কি থাকতে হবে, দি ডি থাকতে হবে। থাকতে হবে। এই থাকতে হবে, এই লার্নিংটা কিন্তু থাকতে হবে। হ্যাঁ, তাহলে এটা কি? এটা না? জি ভাইয়া। জি ভাই জি ভাইয়া। কি হবে? দেখেন এটা তো কিন্তু আমাদের ক্যালকুলেটর লাগে নাই,
আচ্ছা এবার আসি এখানে নাম্বার অফ আনএমপ্লয়েড ওয়ার্কার্স ইন কান্ট্রি ডাব্লিউ বাই হাইয়েস্ট এডুকেশন লেভেল অ্যাচিভড জুলাই 1994 অ্যান্ড জুলাই 2000। তাহলে হাইয়েস্ট এডুকেশন লেভেল অ্যাচিভড জুলাই 94 এবং 2000-এ ডেটাগুলো এখানে দেওয়া আছে। নাও হচ্ছে আমাদের কাজ। ইন জুলাই 1994 টু জুলাই 2000 what was the average decrease per year in the number of unemployed worker whose highest education level is a high school diploma? কি হবে বলুন তো, কিভাবে করব? কে বলবেন? বলেন। কেউ পারেন নাই? আমি তো পারি না। আচ্ছা কেউ পারেন নাই? করে দেন, কেউ পারলে তো বলতো এতক্ষণে। আচ্ছা কেউ পারেন নাই না? ওকে ঠিক আছে আমরা করি। বলছে জুলাই দেখেন 1994 থেকে 2000 এটা হচ্ছে ডেটা। ওয়াজ দ্য অ্যাভারেজ চাইছে, অ্যাভারেজ ডিক্রিজ কতটুকু ডিক্রিজ হয়েছে। হ্যাঁ পার ইয়ার নাম্বার অফ আনএমপ্লয়েড ওয়ার্কার হোজ হাইয়েস্ট স্কুল লেভেল ইজ হাই স্কুল ডিপ্লোমাতে এখান থেকে কতটুকু ডিক্রিজ হয়েছে, অ্যাভারেজ ডিক্রিজ টোটাল কত ডিক্রিজ হয়েছে? কত? 780 780 780 এভারেজ বের করতে হলে কত দিয়ে ভাগ দিব? কত বছর এখানে? 6 ইয়ার 6 ইয়ার কত? 130 ভাগ দেন না, কত আসে? 130। 130 তারপর 3টা শূন্য গুণ দিয়ে দিব নাকি? হ্যাঁ কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। তারপরে এখানে বলছে ফ্রম জুলাই 1994 থেকে 2000 সেম দ্য ডিক্রিজ অফ নাম্বার অফ আনএমপ্লয়েড ওয়ার্কার হোজ ওয়াজ হাউ মাচ গেটার ফর দিস হোস্ট হাইয়েস্ট এডুকেশন লেভেল ওয়াজ সেম। আচ্ছা সাম কলেজ দেন ফর দোজ হোজ হাইয়েস্ট স্যালারি ওয়াজ 2 ইয়ার্স ডিগ্রি। তাহলে দেখেন এইখান থেকে এইখানে দ্য ডিক্রিজ অফ নাম্বার অফ আনএমপ্লয়েড ডিক্রিজ যতটুকু হয়েছে ওয়াজ হাউ মাচ গেটার কত বেশি দোজ হাইয়েস্ট এডুকেশন যার এর থেকে এর তুলনায় ডিক্রিজ যে হয়েছে এর এটার থেকে কত বেশি, কত বেশি বলেন? এটাও পারেন নাই? পারছি না। হ্যাঁ বলেন। ভাইয়া 470 আর এই নিচে থাকে 70, তাহলে 470 - 70 মানে 400 হচ্ছে। আগেরটার মতোই তো ভাই আগেরটা পারছি না। এখানে কত 470 না 470 আর নিচে দেখেন এখানে কত ডিগ্রি আর এখানে কত ডিগ্রি হয়েছে? 70। বলছে হাউ মাচ গেটার কত বেশি, কত বেশি বিয়োগ না তো 400 বেশি, 400 মানে 400 100। এটা কি কঠিন ম্যাথ আপুরা? ভাইয়া কঠিন না, বাট কোশ্চেনটা বোঝাটা একটু টাফ ছিল। এখন ক্লিয়ার বুঝছি। করতে তার পারি মানে না হচ্ছে ভালো কি পরীক্ষার হলে কোশ্চেন কিন্তু কঠিন আসে না, কোশ্চেন ধরতে পারলে কি কঠিন? দেখেন জাস্ট না ভাইয়া, বিয়োগ করছি আমরা, এটা আনসারটা ইজি বাট কোশ্চেন বোঝাটা একটু টাফ ছিল। তাহলে তো এটা দেখলে তো পরীক্ষা হলে একটা গজামিল দিয়ে আসতেন বা আয়শা বলতেন এত কঠিন ডাটা ইন্টারপ্রিটেশন আসছে। আমি তো ভাইয়া আগে করে যাই নাই তো আপনি যা করালেন কেএমএফ এর কোনোটার সাথে মিলে নাই, এটা তো আয়শা বলবেন, কিন্তু আসলে কি ওই রকম না ভাইয়া, এটা হচ্ছে আমার ল্যাক অফ প্র্যাকটিস, যেটা প্র্যাকটিসের অভাবে এরকম হয়েছে। আমি যখন বেশি বেশি প্র্যাকটিস করব তখন আমার ভিতর কনফিডেন্সটা গ্রো করবে যে এটা এরকম এটা হতে হবে পারে। আমার দিয়ে সম্ভব। আমার ল্যাকিংস, আমি আমারটা কেন আপনার উপর দেব?
আরে আমি দেয় আমারটা দেয় আমার দেয় দেয় স্বীকার করতে আপনি তো হ্যাঁ দেন, দিচ্ছে আপনি তো বাট দেন, অন্যদের আপনি তো কথা দেন না, দিচ্ছি কিন্তু না, দেয় বাট তো। আমি দিব না কখনো। এইটা দেয় ঠিক আছে, বাট যাক, আমি thank you. আমারটার কথা বলছি। আমি বারবার কেন বারবার বলি যে এটা আমার দোষ না, কারণ আমি তো দোষ স্বীকার হয়েছি। কথা কি বুঝছেন? এখন বলেন আমার কোনো হ্যাঁ দিকে কি, অনেকেই আমার আছে কোনো এরকম। দিকে কি ইফোর্টের কমতি পাইছেন এখন অবধি? না না, আলহামদুলিল্লাহ না আপনি ভাইয়া। অনেক ভালো, অনেক ডেডিকেশন দিয়ে আমাদেরকে পড়াচ্ছেন। আসলে এরকম সময় এইভাবে কোনো মেন্টর কাউকে এতটা সময় দিয়ে এতটা স্ট্রংলি কাউকে পড়ে না ভাইয়া। এটা সত্যিকার অর্থে মানে কি বলবো, এটা সত্যি তারপরে তো আনবিলিভেবল কথা একটা শুনছি ব্যাপার। বাপু। আল্লাহ ওকে, আপনার ভালো করুক, আপনি পরীক্ষায় ভালো আপনারা করি কথা না ভালো করি আপনার দেখছেন। জন্য অনেক দোয়া করি। যাক, কিন্তু তারপরেও কিন্তু কথা শুনছি বুঝছেন, ডাইরেক্ট ডাইরেক্ট কথা ভাইয়া শুনছি, কত থাকবেই, কথা শুনছি। যে যত বেশি করে সে বেশি কথা শুনবে, এটাই স্বাভাবিক আমাদের সমাজে। এটাই, যে বেশি কথা মানে কাজ করবে তার ইভেন শোনার আপনাদের জন্য জন্য বেশি। টেলিগ্রাম গ্রুপ খুলছি, আমাকে রিপোর্ট করে ব্লক করে দিল, বাদ করে দিল, এটা বলেন, এটা জবাব কি দিব? রাতে দিয়ে ঘুমাইলাম, সকালবেলা অনেক দেখি ব্যান কিছু করে দিছে। আনএক্সপেক্টেড হতেই পারে ভাইয়া, এটা মেনে নিতে হবে। আমাদের লাইফে সব কিছু তো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হবে না, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে এটাই বলবো, এটাই বললাম, এই বিধাতার জন্য বারবার নিয়ম হচ্ছে যেটা। ক্লিয়ার করে নি আপনারা সন্তুষ্ট কিনা। এই জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমি বলে দিই যে ক্লিয়ার 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 না কিনা। ভাই আলহামদুলিল্লাহ ঠিক আপনি আছে? ঠিক আছেন। না আমাদের প্র্যাকটিসটা আমরা যদি করি তাহলে আমাদের কনফিডেন্সটা গ্রো করবে। ঠিক আছে, ওকে। ফর দ্য কম্বাইন্ড গ্রুপ অফ আনএমপ্লয়মেন্ট ওয়ার্কার ইন দ্য 2 ইয়ার্স ডিগ্রি, তাহলে এটা হ্যাঁ ক্যাটাগরি অ্যান আনএমপ্লয়মেন্ট ওয়ার্কার অফ দ্য 4 ইয়ার্স ডিগ্রি, তারা 4 ইয়ার্স। দেখেন আমরা এইভাবে যাবো, ক্লিক পর্যন্ত গেলাম। এখন কোশ্চেনে আসবে, উইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজেস দ্য পার্সেন্ট ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট ওয়ার্কার জুলাই 1994 টু জুলাই 2000। এইখান থেকে যে এই যে কম্বাইন, দুইজনে মিলে কম্বাইনে কত পার্সেন্ট, কত আসলে ডিক্রিজ হয়েছে। কোশ্চেনটা কি চাইছে বলুন তো, কে পার্সেন্ট? ভাই আমি পাচ্ছি একটু বলুন, বলি ভাই। হ্যাঁ বলুন। দুইটা আছে আমরা মানে দুইটা যোগ করেছি, আর ওই দুইটা যোগ করে দুইটাতে বিয়োগ করেছি। করার পরে আমরা যেহেতু ডিক্রিজ আসছে আমার বড়টা দিয়ে ভাগ দিয়েছি। তাহলে কত কত টোটাল যোগ করলে কত আসে প্রথমটা? 1270। 1270। এইখানে 1994 1270, আর এখানে আছে 1130। 1130। এখন আমাকে বলছে কত ডিক্রিজ, ঠিক আছে, তার মানে ডিক্রিজের সূত্র ইউজ করলে হইতেছে। তাহলে আমাদের ডিক্রিজের সূত্র কি ছিল? দুটা থেকে বিয়োগ করে বড়টা দিয়ে ভাগ দিতে হবে। নিচেরটা বড়, বড়টা হবে। সো শেষ। এখানে আমরা একটু ক্যালকুলেটর আমরা ইউজ করতেই পারি। সো আমরা 8টা মেথের মধ্যে কি একটা ক্যালকুলেটর ইউজ করব না? গেল। এবার আসি হচ্ছে এ সার্টেন বক্স ইজ এ শেপ অফ কিউব। একটা কিউবের শেপ, একটা বক্স। ইফ দ্য টোটাল সারফেস অফ দ্য এরিয়া অফ বক্স, আচ্ছা টোটাল সারফেস এরিয়া সূত্র জানি না কত? 6a স্কয়ার। জি ভাই 6a স্কয়ার। জি ভাইয়া তাহলে এটা 6 দিয়ে ভাগ করলে কত? CS স্কয়ার 6 দিয়ে ভাগ করলে কত? 64 ভাইয়া। 64 ভাইয়া। 64। তাহলে a সমান সমান 8। 8 তাহলে 8 হলে আমাকে এখন বলছে what is the total length in feet all edges of the box। তাহলে all edges প্রত্যেকটা, একটা হচ্ছে কিউবে কয়টা এজ থাকে? 12টা এজ থাকে। 12টা, টোটাল 12টা, 12 তাই না? 12 গুণ করলে 12টা হচ্ছে 8টা করে প্রত্যেকটার জন্য পাইছি। এটা তো প্রত্যেকটা বাহু নাকি? এটা তো জি প্রত্যেকটা, ভাই প্রত্যেকটা এজ। তাহলে টোটাল কয়টা এজ থাকে? 12টা না? ভাই একটা বক্স জি কিউবের ভাইয়া। মধ্যে টোটাল কয়টা এজ থাকে? 12টা না? জি ভাইয়া। 12 কনফিডেন্ট না থাকলে আমি সরাসরি সার্চ দিই দ্য এজ অফ। জি ভাইয়া 12 আচ্ছা কিউব, দেখি এই যে 12টা আছে, ঠিক আছে। এই যে এখানে কতগুলো এজ আছে একদম সুন্দর করে দেখাই দিয়েছে। এই 12টা এজ আছে। তো এই টোটাল 12টা এজের সাথে মনে রাখবো সুন্দর করে 8 দ্বিগুণ করে দিছি। 8 12 কত? 96। তাহলে দুইটা সূত্র আমরা জানি, এই সূত্রগুলো এখানে ইউজ করছি। তো আহামরি কঠিন এখানে ভাই কিছু না। আগের অঙ্কের অ্যানসারটা মনে হয় 11 হবে। এখন আগে আপনারা হবে ভাই 11ই তো। আনসার, ভাইয়া আচ্ছা ওখানে আমি তো ভুল ক্যালকুলেশন আছে, করি আমি নাই। এ দিয়েছিলাম। 11 আচ্ছা ক্যালকুলেশন ম্যাথ আমি যেভাবে করেছি এটা, এখন ক্যালকুলেশন করলে কত আসে এটা বলুন। 11 11%ই হবে 11 হয়। তাহলে এই 11 হবে। মানে আমরা ক্যালকুলেশন করার পরে যেটা সেটাই। এখানে আনসার অনেক কিছু ভুল থাকতেও পারে, কথা কি বুঝছি?
মানে আমি যদি এখন ক্যালকুলেশন করতাম তাহলে কিছু একটা জানতে পারতাম, বাট আমি আপনাদের উপর কনফিডেন্ট নিয়ে ক্যালকুলেশনটা করি নাই। ওকে, ঠিক আছে। 11% আসছিল এটা। তাহলে ইন এক্স ওয়াই প্লেন এক্স ইন্টারসেপ্ট অফ দ্য গ্রাফ ইকুয়েশনের মধ্যে এক্স ইন্টারসেপ্ট করলে ওয়াই এর মান কি থাকে? ওয়ার মান 0 আমার Zero, এটা zero, লার্নিং y is equal to 0 হবে। বলছে মানে ওয়াই এর মান 0 0। ইফ ওয়াই এর মান 0 তাহলে তো আমি O2 এক্স ইন্টারসেপ্টে এক্স এর ভ্যালু পাবো না? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া 3x is equal to 9 তাহলে এক্স এর ভ্যালু O2 পাবো কত আসে? 5 6.5 6.5 এ একজন বলেন, ঠিকঠাক বলেন। 6.5 ভাইয়া। 6.5 6.5 ওকে, বলছে হাউ মেনি পজিটিভ 2 ডিজিট ইন্টিজার হ্যাভ ডিস্টিংক্ট ডিজিট আর ইভেন। কতগুলো পজিটিভ 2 ডিজিট ইন্টিজার আছে যেগুলো ডিস্টিংক্ট ডিজিট হচ্ছে ইভেন? কি হবে বলেন, কে বলতে পারবেন? পাশে আছে 2 ডিজিট জন্য বুঝিনা দুটো বললো যে 2 ডিজিট ইন্টিজার বলছে না, প্রথমটার জন্য 9টা আসে, হ্যাঁ ঠিক আছে। তারপরে ইভেনের জন্য আপনার 0 থেকে মানে 2 4 6 8 হুম। এইভাবে আর 0। তো এইভাবে আপনি যদি প্রত্যেকটা কাউন্ট করেন তাহলে আপনার আছে 32টা, হুম। তার একটা 32টা, যে তাহলে এর ভিতরে যোগ করলে আসে 41। 41। ওকে, এটা বুঝেন না কেউ আছে? না একটু বলতে ভালো হতো। ওকে, ভাই একটু ক্লিয়ার করে বুঝাই দিন ভাই। ওকে, ক্লিয়ার করে এটা কে ক্লিয়ার করে বলতে পারবেন? মনে হয় যে আপনি পারবো। বলছে 2 ডিজিট ইন্টিজার দ্যাট ডিস্টিংক্ট ডিজিট, মানে বুঝেন 10 12 এরকম কথা কি বুঝছি? এটাকে বুঝছি। হ্যাঁ ভাই, রেঞ্জ তাহলে 10 সেটা থেকে বুঝছি, 99 range পর্যন্ত ইভেন ইন্টিজার কয়টা আছে? 45টা না জি ভাই জি ভাইয়া। আছে। এর মাঝে ডিস্টিংক্ট মানে কি বলছে? 11 কি হইতে পারবে? আলাদা না, আলাদা। 22 হইতে না পারবে? না হতে পারবে আলাদা না। আলাদা। না 44 হইতে আলাদা পারবে? হতে হবে। 33 হইতে পারবে? এরকম করে 99 পর্যন্ত না ভাইয়া। না না এগুলো তো আবার ওয়ার্ড গুলো বাদ, তাই না? অর্ডগুলো বাদ যাবে। 44, অটগুলো বাদ। 66 শুধু ইভেন 80, গুলো। তাহলে কয়টা বাদ গেল? 4টা। 4টা। তাহলে 4টা বাদ দিলাম, আমার 41। ক্লিয়ার এবার? হ্যাঁ, হ্যাঁ 45টা বের মানে করছেন। যে 100 ধরতে হবে এটা বুঝতে পারিনি ফার্স্ট টাইম। আপনার 10 থেকে 99 পর্যন্ত, হ্যাঁ 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 কয়টা ওইটাই। জোড় সংখ্যা আছে? হ্যাঁ ওইটাই। 45টা। 45টা। কথা কি বুঝছেন? এটা কি ভাই ওই n-1 ওই যে আপনি যদি ওইখানেও করেন যে কতগুলা জোড় সংখ্যা আছে, ফার্স্ট মাইনাস লাস্ট, ওই যে মাঝখানে অর এটা দিয়ে তো করতে পারেন কতগুলা সংখ্যা আছে ভিতরে। ফার্স্ট মাইনাস লাস্ট ডিভাইড বাই 2 + 1 হ্যাঁ ইনক্লুসিভ হবে না? হ্যাঁ, কথা কি বুঝছি? মানে দুটো দাগ দিয়ে যে করেন জি ওইটা ভাইয়া। একদম ইজি হয় বেশি। হ্যাঁ, সো ওইটাও করতে পারেন আপনি। আর ভিতরে কয়টা আছে আপনি তো গেসও করতে পারতেছেন। প্রত্যেকটার মধ্যে 5টা করে আছে, এটা বুঝতেছেন না? 10 জি ভাইয়া। 12 15 20 মানে 10 বুঝে 12 যাইছে। 14 18 এইরকম কাউন্ট করতে 9টা পারেন, থাকে সমস্যা নেই। 545 ওকে, এখন আমাকে বলছে দ্য কনস্ট্রাকশন ওয়ার্কার মেজার দ্য ডিস্টেন্স ফ্রম 2 পোলস টু রেফারেন্স পয়েন্ট এ হ্যাজ 13 ফিট অ্যান্ড 10 ফিট এবং শোন অ্যাবভ হোয়াট ইজ দ্য বেলো দ্য। আচ্ছা, আরেকটা পোল। এখন বলছে যদি হোয়াট ইজ দ্য ফলোইং দ্য আরেকটা ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্সে কি দাঁড়াবে? আচ্ছা, আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। থার্ড বাহু। অপরটা কি হয় আমরা জানি? যোগফল থেকে ছোট আর বিয়োগফল থেকে যোগফল বড়। থেকে যোগফল থেকে ছোট, বিয়োগফল থেকে বড়। হ্যাঁ, তাহলে কি হবে এখানে আনসার? 3 থেকে বড় 3 আর থেকে হচ্ছে ছোট, ভাইয়া 3 থেকে বড়। 23 থেকে 3 থেকে হচ্ছে ছোট হবে। 4 3 থেকে বড়। 13 20 4 13 20 4 13 20 20 আচ্ছা, এবার হচ্ছে আমরা 12টা আনসার করলাম। এখন 12টা আনসার করলে 12টার মধ্যে কি কয়টার মধ্যে কয়টা লাগবে মেজর? একটা একটা একটাই শুধু ভাই। ধরেন একটা না, আমি দুইটাই একটা ধরলাম। কি দুইটা? দুইটা দুইটা জি ধরলাম। ভাই, একটা কি দুইটা? আমি দুইটা ধরলাম, তো এর এইটুকু তো লাগা দরকারি, এইটুকু লাগবেই। এইটুকুর জন্য কি এখন আমার অনেক বেশি সময় খাবে? না ভাইয়া। না, কারণ না আমি তো কিছু সময় বাঁচাইলাম না, ওই যে কনজিকিউটিভের কনসেপ্ট জানার কারণে বা ওইগুলোর জন্য। ওইখান থেকে তো আমরা অনেক সময় বাঁচাই নিয়ে আসলাম না। একটা ম্যাথের জন্য 1.5 মিনিট বা ধরেন 1.5 মিনিট, ওই 1.5 মিনিট থেকে আমি 30 সেকেন্ড বা তার থেকে বেশি বাঁচাই নিয়ে আসছি পরেরটার জন্য। সো এইগুলো কিন্তু পরেরটাতে আবার কাজে দিতেছে। সো এইগুলো খেয়াল করেন। আর যারা হচ্ছে ওই যে প্রথমটাতেই ধরেন 30 সেকেন্ডে আনসার করার কথা, সে করছে 2 মিনিটে, তার তো কলাপস হবেই। বুঝছি? জি ভাইয়া।
ওকে জি ভাইয়া। দেন হচ্ছে x আর y হচ্ছে পজিটিভ ইন্টিজার, x ইজ এ মাল্টিপল অফ 2, y হচ্ছে মাল্টিপল অফ 3, তাহলে দুইটা মাল্টিপল অফ কি? 6 আচ্ছা 6 এখন রিমাইন্ডার when x plus y is divided by 2, আচ্ছা মাল্টিপল অফ 2 পজিটিভ ইন্টিজার 2 হইতে পারে, এটা মাল্টিপল অফ 3 হইতে পারে, তাহলে একবার হচ্ছে 2 প্লাস 3 ডিভাইডেড বাই 6, এখন যদি আমি ধরি এটা 4, এটা ধরেন হচ্ছে 3 দিলাম, তাও তো হইতে পারে, তাহলে এখানে দেখা যাচ্ছে কত 5, এখানে দেখা যাচ্ছে 7 বাই 6 1, আনসার কি হবে? জি ডি। ভাইয়া। ডি আচ্ছা দিও ওকে দেন হচ্ছে দ্য ফাংশন g is defined g of x is equal to x, এটা for x value of আচ্ছা the number of point xy plane where x axis, আচ্ছা x axis হলো এই এটা কি হয় কি করব? y is equal to x into x square plus 1, g of x is তাহলে equal g to of x equal to এটা, তাহলে এটার ভ্যালু কত ধরবো? y, y Y ধরলে ভাইয়া। এটা কত ভ্যালু কত? 0 x axis মানে x Zero. axis বলছে, তাহলে এটার ভ্যালু জিরো কত? জিরো y ভাইয়া। এর মান জিরো 0। ওই মিন জিরো 0 মান 0, জিরো। হ্যাঁ তাহলে এবার x এর কি পাবো? দুইটা ভ্যালু পাবো না? জি। এখন But যাই এখানে ভ্যালু পাই না y- কেন x এর ভ্যালু কি 2 এর বেশি পাবো? না ভাই, না ভাইয়া। এখানে দুইটা না ভাই না। যাই দুই পাই না একে- কেন 2 এর বেশি পসিবল? না না জি জি, না, ওই- এটা না না তাহলে আনসার কি? এটা 0 আসবে -1 আসবে, দুটোই ছোট। স্যার কি এখানে দুইটা মেথড গেল, একটা তো ক্যালকুলেটর কিন্তু এখন লাগে না, আপনি জাস্ট মেজার করেন। আমি বারবার বলতেছি এই যে ওদের যে মিস্টেকগুলো, ওরা কোন জায়গায় আমরা মিস্টেক করব, কোন জায়গায় ইটিএস এর ট্র্যাপগুলো আছে, এগুলো ধরাটা শিখতে হবে। এই যে এখানে এসে ডিসিশন নেওয়াটা দেখেন, ইটিএস এর ট্র্যাপ। মুর্শিদ আপু আছেন? উনি জি, maybe- ভাই, আপনি উনি আমাকে কোশ্চেন করলেন না ইটিএস এর ট্র্যাপ। আচ্ছা ইটিএস এই জায়গায় ট্র্যাপটা ফালাবে কি, যে আপনাকে এখানে করতে প্রেসার দিতেছে, যে আপনি প্রেসার কয়টা পয়েন্ট আছে গুনেন বসে বসে, ঠিক আছে? সো এখানে আপনি ভালো করে দেখতেছেন যে এখানে কি কি পয়েন্ট পাচ্ছেন, তাই না? সো প্রথম থেকে ডিসিশনটা আপনার নেওয়ার এবিলিটি তৈরি হয়ে যেতে হবে। আচ্ছা এখানে সেম আমরা পড়ি একটু। দ্য পেন্টাগন এ বি সি ডি ই, চারটা হলো, পাঁচটা হলো। ইফ দ্য সাম অফ দ্য মেজার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল এ বি সি, এই পেন্টাগনের মধ্যে তিনটার যোগফল এটা বলে দিছে, ক্লিয়ার? তাহলে আর আছে দুইটা, দ্য সাম অফ দ্য মেজার ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ ডি এবং ই, তাদের দুজনের যোগফলটা কত হবে এটা জিজ্ঞেস করছে। তাহলে তিনটা যদি এটা জানি, দুইটা বাকি দুইটার কত? বাকি দুইটারও 270, সমষ্টি থেকে কারণ কারণ বাদ টোটাল হচ্ছে ভাইয়া 270 হবে। 540 টোটালটা টোটাল পাঁচটার কত? হচ্ছে 540। 540। 540 ভাইয়া। মানে 270 বাদ গেল তিনটার জন্য, বাকি থাকে কত? 270 থাকবে। 270 তাহলে 270 থেকে গেল। এটাও তো আমাদের হচ্ছে ক্যালকুলেটর লাগে না, লাগে কি? হ্যালো, না ভাই ক্যালকুলেটর লাগে না। ওকে, তাহলে আমরা যাই, আমরা জাস্ট মেজরগুলোতে কাউন্ট করব, কারণ আমরা দেখতে যাচ্ছি। দেখেন এই যে এখানে দেখেন, এটাও কিন্তু সময় বাঁচাবে। যে জানে না সে কিন্তু বের করতে যাবে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল দুইটা সাইড দেওয়া আছে 8 8 করে, এখানে বি এর জন্য দেওয়া আছে, এরিয়া বের করতে বলছে। সে হয়তো বা প্রথমে কি করবে, একটা আঁকবে, আঁকে এখানে 8 8 বসাবে, অনেকবার ট্রাই করবে আর কিভাবে কিছু করা যায় কিনা, কনসেপ্ট খাটাবে। কিন্তু আমরা ভালো করে জানি একটা দেওয়া আছে একটা দেওয়া নেই, আনসার কি? ডি জি আমার হবে। শুধু বাহু দেওয়া আছে, আমার ভূমি নাই, কিচ্ছু নাই, তো দুইটা অসমবাহু জানি না, আমি এরিয়া কেমনে বের করবো? সো এটার সাথে সাথে আমি জানি ডি, কিন্তু অনেকে কিন্তু এটা জানি না, তাহলে এটা এখানে ভুল হবে না? জি ভাইয়া জি ভাই এটা ভুল হবে। ওকে, তাহলে এখানে আমরা এইটা, আমরা যারা স্টুডেন্ট তারা সবাই সাথে সাথে কি দিব? ডি দিব। ডি আচ্ছা, এ গ্রুপ অফ n পিপল ইজ স্ট্যান্ডিং ইন এ লাইন এন্ড পারচেজ থিয়েটার টিকিট। একটা লাইনের মধ্যে আছে n সংখ্যক পিপল থিয়েটার টিকিট কিনবে। দ্য লাইন ইজ এ স্ট্রেট লাইন অ্যান্ড মোর দেন 10 পিপল, একটা স্ট্রেট লাইন এবং এখানে মোর দেন 10 পিপলের থেকে বেশি আছে, ঠিক আছে? এম যে আছে সে হচ্ছে ফোর্থ পজিশন বিহাইন্ড দ্য পারসন অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য লাইন, যে ফ্রন্টে আছে তার থেকে ফোর্থ পজিশনে এম আছে। এবং হচ্ছে সি আছে দ্য ফোর্থ পজিশন ইন ফ্রন্ট অফ দ্য পারসন দ্য ব্যাক অফ দ্য লাইন, তাহলে ব্যাকের উপরে সে ফোর্থ পজিশনে এখানে আছে হচ্ছে সি। এখন আমাকে বলছে দ্য নাম্বার পিপল, এদের মধ্যে কতজন নাম্বার আছে, ঠিক আছে? কে পারবেন? কে পারবেন, বলতে পারবেন না? বলে না। আচ্ছা ধরেন, আপনি ধরেন
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম আমরা নিলাম। n সংখ্যক পার্সন নিছি, ঠিক আছে। এখানে প্রথম জন আছে, তারপরে 4 নাম্বার পজিশনে সে কে? এম না? জি ভাইয়া। এই যে 5 নম্বরে গেল যে এম তো 5 নম্বরে গেল, 4 নম্বরে হবে না? ফোর্থ পজিশন বিহাইন্ড দ্য ফার্স্ট পার্সন, এটা তো ম্যাগ না 5 নম্বরে। পড়ান ভালো করে, বুঝছি। জি জি, ওকে ওকে ওকে। তারপরে মোর দেন 10, আমি ধরে নিলাম 10 এর মধ্যে বা 11 জন আছে, বা 13 জনই ধরলাম 13 জন। এখন বলছে সি আছে ইজ ফোর্থ পার্সন, তাহলে ফোর্থ পার্সন ইন ফ্রন্ট, তাহলে 1 2 3 4 সে কে? সি। ধরছি 13 জন, আমি 10 এর উপর যে কোনো জিনিস ধরতে পারতাম। তাদের মাঝখানে কত আছে? মাঝখানে কত? 3 জন ভাইয়া। 3 জন না? জি 3, তাহলে দ্য নাম্বার অফ পিপল ইন দ্য লাইন 3 দুইজনের মধ্যে। আর আমি এন এর বিলে কত ধরছিলাম? 13 ধরেছিলেন। 13 তাহলে কত হলো? 10। তাহলে আমি এবার যাই বসাই না কেন আমি এইভাবেই তো পাবো, তাই না? যদি 11 বসাইতাম, 12 বসাইতাম, 15 বসাইতাম, আমি কিন্তু এইভাবে যদি হিসাব করতাম 4 নাম্বার থেকে আগে 4 নাম্বারের পরে, তখন মাঝখানে যতটা পাইতাম এখানে ভিতরে ক্যালকুলেশন তাই পেতাম। তাহলে আনসার সি। আমি কি বুঝছি? জি ভাই, আমরা ভুল করেছিলাম, ফিফথে না বসিয়ে ফোর্থে বসিয়েছিলাম ভাইয়া। আমি ফোর্থে বসাইছিলাম, এটা খেয়াল করি। ভাইয়া বুঝতে প্রবলেম হয়েছে যে 4 জনের পরে হবে, আমি জাস্ট ফোর্থ পজিশনে তাকে বসিয়েছি। এই যে ফোর্থ পারসন বিহাইন্ড দ্য পারসন এট দ্য, এর নিচে 4 জন, ঠিক আছে। আপনার পিছনে 4 জন হয়েছে। হ্যাঁ, ফোর্থ পারসন ফ্রম দ্য ব্যাক, ওটা কি 13টা ব্যাকের থেকে সামনে ফোর্থ পারসন? 13টা ইনক্লুড হবে? 13 12 11 10? না না, এ হচ্ছে ব্যাকের লাস্টের মানুষ, তারপরে 4 জনের সামনে 1 2 3, এটাই তো বুঝাইছে। এক্সক্লুসিভ হবে। এক্সক্লুসিভ ইনক্লুসিভ এটা আপনি বানান আপনার সংজ্ঞা অনুযায়ী, কিন্তু কথা হচ্ছে কথা, এটা তো কথার মারফেস, মেয়াদ তো না। এটা মুভি দেখতে বেশি বেশি স্টার কি বলে স্টার সিনেপ্লেক্সে দাঁড়াবেন গার্লফ্রেন্ড নিয়ে, তখন বুঝবেন এই জিনিসগুলা হয়তো কনসেপ্টটা বেশি ঢুকবে। বন্ধুকে ফোন করে দিব। হ্যাঁ ভাইয়া বন্ধুকে ফোন করে দিব। এগুলো বললে কিন্তু আপনার উপরে যাবে সব। এইটাই তো আমি বলতে যে আমি ভাবছি যে ওনাকে একটু মানে ক্লাসটা একটু মজা মুখর করি, দেখতেছি সব আমার উপরে দিয়ে দিছে, সব আপনার উপরে ভাই, আপনি ধরে দিচ্ছেন, সব আপুরা দিয়ে দিচ্ছে। কারণ আমাদের এক্সপেরিয়েন্স আপনি আমাদের কি ইজি করে দিচ্ছেন, আপনি চাচ্ছেন যেন আমরা বলি, এর জন্য তো ইজি করে দিচ্ছেন। না আপু, আমি এটা বলতে চাই, এটা বলাই না, আমি উনাকে বলতেছি, আপনারা উনাকে ধরেন না, উল্টা আমার উপরেই চলে আসতেছে। ও মা, ঠিক আছে হইলো। উইচ অফ দ্য ফলোইং ইকুয়াল কোনটা, এটার সাথে কি হবে? জাস্ট একটার বিলো বসাই দেন, এই যে x টা 2y বসাই দেন, 2y এখানে বসাই দিলে 0 0, তাহলে হচ্ছে 2y কিউব 0 শেষ। এইটা ক্যালকুলেটর লাগবে মুছে দেব না না ভাই। দেন হচ্ছে কোশ্চেন বলছে এইটুকু হচ্ছে এটা ইন এ রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম অ্যাবভ, যেটা দেওয়া আছে দ্য ডিসটেন্স বিটুইন এ পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিসটেন্সটা চাইছে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি বলেন? আমি একটু বলি, বলেন অবশ্যই। এর কোঅর্ডিনেট আছে x কোঅর্ডিনেট x আর y কোঅর্ডিনেট আছে y, এর আর b এর আছে x কোঅর্ডিনেট x প্লাস 13 আর y কোঅর্ডিনেট y প্লাস 8। এবার আমরা দূরত্ব নির্ণয় যে সূত্রটা মানে পড়তে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এটাও বলতে পারি, দেখেন তো, আমরা এটা 90 ডিগ্রি আছে, এইটুকু কত, এই মাঝখানে কতটুকু আছে? কতটুকু আছে? 7 না? y প্লাস 8, এইটুকু তো পুরোটা y প্লাস 8, এইখানে y কম, তাহলে y প্লাস কয়টা আছে? এইটাতে y সংখ্যক আছে এখানে প্লাস 8টা, তাহলে এইটুকু কত লিখতে পারি? 7y আছে। 7, আচ্ছা কেউ বলে না, আচ্ছা আমি বলবো না, এখানে 7 আছে নাকি ধরেন হচ্ছে এখানে y ধরেন কি বলবো, আচ্ছা বলেন আপনারা, এখানে বিয়োগ করলে আবার এখানে টোটালটা হচ্ছে x প্লাস 13, এখানে x পর্যন্ত কম, এটা কত লিখতে পারি? 13 বলেন 13 তো ভাইয়া, এইটুকুতে 8, এইটা থেকে এটা বাদ দিব না,
হ্যাঁ হ্যাঁ তাহলে এটা তো এটা বাদ দিয়ে 8, তাহলে এইটা দিলে এটা কত? 13 স্কয়ার প্লাস তাদের হয়েছে স্কয়ার। কথা কি বুঝছি? জি জি আপনারা কি করছিলেন? এভাবেই তো করছি নাকি বাসায়? আমরা জি ভাই এ আর বি এর কোঅর্ডিনেট ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে বিয়োগ করছিলাম। তো ওইটা থেকে এটা সহজ হলো না? জি ভাই আপনারটা সোজা হয়েছে। ওকে, এ লিস্ট কনসিস্ট অফ 5 ডিফারেন্ট ইন্টিজার, 5টা ডিফারেন্ট ইন্টিজার। তাহলে এইভাবে এইগুলা বলে ছোটখাটো বলে এই 5টা দাগ দিব। প্রথম কাজ, দ্য মিডিয়ান অফ 5 ইন্টিজার হচ্ছে 13, 5টার মধ্যে এটা হচ্ছে 13, এইভাবে বসাবো। দেখেন সো এইভাবে বসাইতে হবে অবশ্যই। দ্য রেঞ্জ অফ দ্য 5 ইন্টিজার ইজ 6, এদের মধ্যে ডিসটেন্স কত হতে হবে? 6 হতে হবে। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ দ্য 5 ইন্টিজার? 5টা ইন্টিজারের এটা এখন 5টা ডিফারেন্ট ইন্টিজার হতে হবে। তাহলে 5টা ডিফারেন্ট ইন্টিজার হলে ধরেন হচ্ছে আমি এখান থেকে 11 12 দিলাম, এটাই তো ডিফারেন্ট। তাহলে এর রেঞ্জ হলে এটা মিনিমাম কত হতে হবে? 17 হতে হবে, এটা 16 হতে হবে, তাই না? দিলাম 16। এক গ্রেটেস্ট পসিবল বলছে, তাহলে 17 হলে এটা 16 দিব না? চাইলে তো 14 দিতে পারতাম, 15 দিতে পারতাম। আমি দিতে হবে কি, এইগুলো দিলেই তো গ্রেটেস্ট পাবো। আমি যদি এখানে ধরেন 1 2 দিতাম তাহলে কি গ্রেটেস্ট পাইতাম? না। ধরেন এটা 1 এটা 2 দিতাম, তখন এটা হয়তো 7, তখন কি গ্রেটেস্ট হইতো? তাহলে গ্রেটেস্ট হচ্ছে 13 এর পাশাপাশি যেটা, 13 সাথে সাথে 11 12। দেন এইখানে রেঞ্জের কাছাকাছি যেটা 17 উপরে 16 দিলে গ্রেটেস্ট পাবো। আর লিস্ট বললে তখন এখানে 1 2 দিতাম, আর এটার হচ্ছে বাকিগুলো বসাইতাম। তো কিন্তু 1 2 দিলে হবে না, কারণ মিডিয়ান তো তখন আর মিলবে না। মিলবে না। তো সবকিছু মিলে আমরা এটা গ্রেটেস্ট। এবার এটা বলছে এভারেজ বের করতে, তাহলে সবগুলো যোগ করে কত দিয়ে ভাগ দিব? 5 বলো দিয়ে কত আসবে? 13.8। তো মেন্টাল ম্যাথ করবেন। দেখেন অনেকে আছে প্রত্যেকটা বসে বসে যোগ করবে ক্যালকুলেটরে। আপনার কাজ হচ্ছে মুখে যোগ করা, সবগুলোকে হাতায় কলমে যোগ করা, দেন 5 দিয়ে ভাগটা ক্যালকুলেটরে করা। কিন্তু অনেকে আছে প্রত্যেকটা করবে। প্রত্যেকটা করতে গেলে আপনি দেখেন তো, আপনি যদি এইভাবে করতে যান আপনার একটা ক্যালকুলেটরে, আপনাকে কিন্তু সময় নেবে হচ্ছে মাউসে করতে হবে, মাউসে, ঠিক আছে? এখন মাউসে বসে বসে 17 প্লাস 16 করতে যে ক্লিক করলে 15তে, তখন আপনার কিন্তু ওই সময় একটাতে কাটতে হবে না, পুরোটা কেটে ফেলতে হবে। একটা কাটা যায় না, কিন্তু পুরো মেধাবা শেষ। আবার 17 প্লাস 16, এই যে একটা কাটতে যে সময়টা নষ্ট হলো, এটা কার জন্য নষ্ট হলো? আপনার নিজের অজ্ঞতার জন্য। এইটুকু যুগ কিন্তু আপনি মুখেই পারতেন না? একে 5 দিয়ে ভাগ করাটা আপনার হচ্ছে করতে হবে। এই সবাই কি বুঝছি? কিবোর্ড থাকবে না, শুধু মাউস থাকবে। থাকবে, কিন্তু কিবোর্ডেরটা কাজ করবে না ক্যালকুলেটরে। কিবোর্ড কাজ করলে তো হইতোই যে ঠাস ঠাস বসাই দিতেন, কিন্তু ওই যে অভ্যাসটা করতে হবে না, এই মাউস দিয়ে দিয়ে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এটা যে বসানো, আরেকবার রিপিট করা যাবে এটা? কি বলি, কি রিপিট করব? কঠিন কি করলাম? না ভাই, ওই যে বসানোর ক্ষেত্রে চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, যেগুলা যোগ বিয়োগ আপনার ব্রেনে হাতে কলমে করতে পারবেন, সেগুলো হাতে কলমেই করা। যেটা একদমই পসিবল না সেটা ক্যালকুলেটরে যাওয়া, এবং সেটা অভ্যাস করা মাউসে ক্লিক করে, নট কিবোর্ডে। কারণ পরীক্ষার হলে কিবোর্ড কাজ করবে না। কথা কি বুঝছি? জি ভাই। আবার বলেন না নষ্ট কিবোর্ড দিছে, কিবোর্ড আসলে আপনার পরীক্ষার হলে কাজ করবে না। এই যে ওদের হচ্ছে ক্যালকুলেটরটা। বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। মুর্শিদ আবু, ট্র্যাপ কোন জায়গায় আছে বুঝছি? ওকে, এখন বলছে ইচ কপি অফ এ সার্টেন টেক্সট বুক ইজ এ কলেজ স্টোর ইজ ক্লাসিফাইড অ্যাজ নিউ অর ইউজড। এটা মেবি আমরা পাইছি না আগে? এটা কয়েকদিন আগে করিয়েছেন ভাইয়া। আনসার 45। ওকে, তাহলে তো হইল। 45 ভাইয়া। কষ্ট না করি। ওকে, এটাও তো সেম টাইপের গত দিন এটাও করিয়েছেন ভাই, ই হবে आंसर। মান্থলি যদি দেওয়া থাকে তার সাথে কত গুণ দিব? 12 দিয়ে হচ্ছে 12 ডিভাইডেড বাই টোটালটা, তারপর ইনটু 12 হবে आंसर। কি দাসে ভাইয়া, দেখেন এগুলা কিন্তু আমরা কোথায় পাইছি? এই যে কেএমএফ তো একটা পাইছি, কেএমএফ এ করেছেন। জি ভাই, কত দিনে করছি। সো এখানে পাজল মানে মেন রিয়েল কোশ্চেন কিন্তু আরেকটা মেবি পাইছি সামনে এই টাইপের। সো এই টাইপের আসলে এইভাবে এইখানে কিন্তু সময় বাঁচাতে হবে। এবং দেখেন এই ম্যাথটা দেখতে বড়, আপনি ভালো করে জানেন অলরেডি 2-3টা ম্যাথ করে কনফিডেন্ট বিল্ড আপ হয়ে যাওয়ার কথা। এই ম্যাথটা সবসময় সহজ থাকে, ক্যালকুলেশনটা থাকে না, জিরো দিয়ে কাটাকাটিটা। জি ভাইয়া।
এই বাকিরা রিলেট করতে পারতেছে না। সহজ পাইছি সবগুলোতে কাটাকাটি করে 2 3 এরকম জি ভাইয়া, মুখের অঙ্ক। মুখের অঙ্ক করতে হবে। তাহলে এখানে ক্যালকুলেটর লাগতেছে না। তাহলে আমরা দেখেন আমরা কয়টাতে ক্যালকুলেটর ইউজ করছি। টোটাল কিন্তু আগেরটাতে 2টা, এটাতে ধরলাম একটা, টোটাল 3টা হলো। আমরা আগে দেখি কয়টাতে ইউজ করা লাগে। 27টা মেতে মাথায় রেখে। ইফ n acres of land can be irrigated with g gallon of water, how many acres of land can be irrigated at this rate 1000 গ্যালন ওয়াটার হইলে? এটা হচ্ছে ঐকিক নিয়ম। কোনটা হবে आंसर? জি ভাই ই হবে লাস্টেরটা। 1000 এর সাথে n সংখ্যক আছে ডিভাইডেড বাই জি, কতগুলো হবে? 1 এর সাথে জি সহ কত সেটা। তো এখানেও ক্যালকুলেটর লাগবে না আশা করি, নাকি? আচ্ছা, এবার আসি এখানেও দেখি ক্যালকুলেটর লাগে কিনা। এটা আমরা করছি মেবি। এটাও করিয়েছেন ভাইয়া কিছুদিন আগে 62। তাহলে এখানে হচ্ছে আমরা দেখতেছি যে অন এ রেডিও কল ইন এ শো দ্য 6 কলার ইন এভরি 6 কলার দেয়ার আফটার ওয়ার গিভেন এ টি শার্ট। তাহলে 6 কলার, প্রত্যেকটা 6 কলার এবং 6 কলার তারা টি শার্ট পাবে, এবং অলসো দ্য 15 কলার অ্যান্ড এভরি 15 কলার টুগেদার আফটার ওয়ার তারা মুভি টিকিট পাবে। তাহলে যারা 6 কলার যেমন 6 12 18 24 30 36 42 48 কত এরপরে কি 54 60 72 আচ্ছা এই টোটাল 78 বলছে, যেহেতু 78 পর্যন্ত এরা হচ্ছে আমাকে বলছে টি শার্ট পাবে, এবং 15 কলার যেগুলো 15 30 45 60 75 হচ্ছে আমার হচ্ছে মুভি টিকিট পাবে। এখন আমার কোশ্চেন বলছে হাউ মেনি অফ দ্য কলার্স ওয়ার নেইদার অর নর, কিছুই পাই নাই। তাহলে আমাদের আছে টোটাল 78 জন। তার মধ্যে এখানে দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। তাহলে 13 জন হচ্ছে এরা পাইছিল। আবার এখানে দেখতেছি আবার 5 জন হচ্ছে এরা পাইছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে দুজন কি আমাদের কমন, এখানে এবং এটা কমন। তাহলে সে তো তাকে তো আমি দুইবার কাউন্ট করে ফেলছি হিসাবে, নাকি? তাহলে কি করব? -2 হবে। তাহলে কি হবে? 62 ভাইয়া। এই সবাই বুঝছি? হ্যালো জি ভাইয়া। আগে একটু জানবে হ্যালো এটা আছে আপনার 78 মাইনাস না আমি বলি, আপনি এভাবে সেটা করেন। টোটাল 13টা হচ্ছে আমার টি শার্ট আছে, ঠিক আছে? আমি ভুল করছি এইটাতে। এই যে 78 মাইনাস হচ্ছে 13টা হয়তো এর মধ্যে 5 বিয়োগ না করে আমাদের করতে হবে কয়টা? 3 বিয়োগ করতে হবে। কারণ কি? কারণ দুইটা তো দুজনের দিকে কমন, তাই না? তাহলে দেখেন এই যে 13 16 বাদ দেন কত? 62। কথা কি বুঝছি ভাইয়া? ঠিক আছে। কই ভাইয়ের কি কোশ্চেন আছে আর? জি না কি থাকলে বলেন। ওই যে আমরা ভাইয়া যে আমরা কোশ্চেন একদম ক্লিয়ার কাট কোশ্চেন আপুকে করেন। কোথায় কোশ্চেন? আমরা যে ভাইয়া নাইদার বলছি, নাইদার আর নর মানে কোনো কিছুই পাবে না, এরকম কিছু। হ্যাঁ কোনো কিছুই পাবে না। ধরেন আপনি যদি আরো প্রবলেম হয় আপনি একবারে টোটালি সূত্র দিয়ে বসান, দেখেন পেয়ে যাবেন। ওকে হ্যাঁ ওটা করতে পারেন। টোটাল সূত্রটা পারেন না? টোটাল সূত্রটা মনে হয় ওনার প্রবলেম আছে। টোটাল সূত্রটা পারেন? জি পারি। তাহলে এবার বসান তো বসে। বোতের ক্ষেত্রে ভাই আপনি যদি 2 বসাবেন, দুটার মধ্যে যে দুটো কমন পাইলেন না, এই ইউনিয়ন বি বের করতে হবে। ইউনিয়ন বি ওইটা করলেও হয়ে যাবে। না জি ওইটা করার পরে টোটাল থেকে বিয়োগ করতে হবে। করেন। ওইটাই করেছে অ্যাকচুয়ালি, এটা জাস্ট হচ্ছে বের করে একটু ভাইয়া সহজ করে দেখিয়েছে। ওকে এখানে বলছে কোনটা অড ইন্টিজার, তাহলে এটাও হচ্ছে করিয়েছেন ভাইয়া। কোনটা বলেন? এই হবে এই ভাইয়া। জাস্ট এটা 1/9 এটা করবেন, ওটাকে উল্টাইলে দেখবেন অড ইন্টিজার পাইতেছেন। শেষ। ওকে এটা কি? জাস্ট ইকুয়েশন করবেন। 7/2 হবে। যেটা 0 থেকে বড় সেটা। 0 থেকে বড় কোনটা? 7/2। এটা আশা করি কাউকে করাই দিতে হবে না, কারণ এটা উৎপাদক বিশ্লেষণ।
হ্যাঁ সেম ভাই। বলতে তো যদি কাটাকাটি মনে করেন নাই করলাম 14/4 দিলাম তাহলে কি আমার মাপ কাটবে? 14 বাই না 14 না বাই মার্ক 4 কাটবে না, কিন্তু কথা হচ্ছে যেটা হচ্ছে চোখের দেখায় মিনিমাম করতে পারবেন সেটা করে ফেলুন। এমন তো না যে এটা 780/4 6 ওইটা হলে এরকম হতো, ওইটা সমস্যা নেই। কিন্তু যদি দেখেন হচ্ছে কাছাকাছি পেলো, এটাকে ছোটই করে দিন, আর কষ্ট আর ওদের কষ্ট দিয়েন না, দিয়ে দিন। আর রেশিওকে তো ভাইয়া সবচেয়ে ছোটতেই দিতে হবে, ছোট ফর্মে। আনসার হবে বড় ফরম্যাটে, আনসার আসলে হবে, কিন্তু ছোট ফরম্যাট দিয়েন আর কি। কারণ বেচারাদের হচ্ছে আবার ভেরিফিকেশনের জন্য কেন কষ্ট দিবেন? সে তো এআই দিয়ে ভেরিফিকেশন করবে, ধরে না আপনারটা ভুল ধরে বসে থাকলো তখন। মানে আমরা জানি যে আনসার হবে, কিন্তু এখন আমি তো সর্বসর্বা না, ঠিক আছে? এখন ইটিএস কিউটা ভুল ধরে ফেলে কিনা এটা তো আমি জানি না, তাই না? এখন আপনি ছোটটাই করে দিন, আমরা রিস্ক কেন নিব? দরকার আছে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন ম্যাথ, এটা কিন্তু নর্মালি আমাদের জন্য, আমরা স্টুডেন্টের জন্য এই যে পড়াবো দেখবেন ইজি ম্যাথ, কিন্তু এটা কিন্তু দুনিয়ার ওই যে দেখবেন বিভিন্ন গ্রুপে দেখবেন এই ম্যাথটা কোশ্চেন পাইছে, কোশ্চেন আমার থেকে কেমনে নিয়ে নিছে এটা জানেন, এখন এই কোশ্চেনে সলভ করতে পারে না, পেঁচাল খায়। এটা কেএমএফ আছে হয়তো ওইখানে যে সলভ করতে পারে না, বিভিন্ন জায়গায় জানতে চায়, কিন্তু দেখেন আমরা খুব ইজিলি এটাকে জাজ করা ট্রাই করি। দেখেন, এ সার্ভে অফ 5000 হাউসহোল্ড ফাউন্ড ইন 450 হাউসহোল্ড দ্যাট ওয়ার মাইক্রোওয়েভ ওভেন। তাহলে 500-এর মধ্যে 450 আছে কোথায়? মাইক্রোওয়েভ ওভেন। 300 আছে হচ্ছে ফুড প্রসেসরে, ফুড প্রসেসরে আছে 300, এই টোটাল মিলে আর কি। আর 150 আছে হচ্ছে ট্রাস্ট কম্প্যাক্টরে, টোটাল মিলে 150 হচ্ছে ট্রাস্ট কম্প্যাক্টর। ইচ অফ দ্য 500 হাউসহোল্ড had at least one of the complaints more than 100 আছে অল। এই যে এই ভ্যালুটা কত মিনিমাম হইলো 100 প্লাস, তাই না? মোর দেন 100 না, না এটা তো বলছি। জি ভাই। আচ্ছা, which of the following could be the number of household had the food processor and trust compactor, but not microwave? তাহলে এই জায়গাটা না, জি ভাইয়া, এইটার ভ্যালুটা কোনটা হবে এটা জিজ্ঞেস করছে। জি ভাই, এটা কিন্তু পাজল ম্যাথ। এখন আমরা দেখেন, চিন্তা করে দেখেন, আচ্ছা এই পুরো গড়টার মধ্যে সর্বোচ্চ কত হতে পারে? 150। এই পুরো গড়টা 150, তাই না? ধরলাম এ সর্বনিম্ন হইলো কত বসাইতে হবে? ধরলাম সে 0, সে নাই, 101 হইতে হবে না? জি ভাই। 101 যদি সে হয়ে যায় তাহলে তার সর্বনিম্ন মান কত? সর্বোচ্চ মান তার কত পেতেছি? 49 না? 49 সর্বোচ্চ মান, মানে টোটাল তো 150, তাকে সর্বনিম্ন বসানোর পরে কত পেতেছি? 49। এই পরের গুলো কি আনসার হইতে পারবে? না ভাই, এটি হইতে পারবে এই গড়টা কোন সময়? 49 হচ্ছে, টোটাল তো 150, তার মধ্যে তার ভ্যালু বলে দিছে 100 এর উপরে। তার মানে এই পুরো গড়টার মধ্যে আমি যদি এটার 50 বসাই দেই, তাহলে এটা যদি 101 দেই, টোটাল কি আর 150 থেকে বেড়ে গেল না? আমার তো টোটালি আছে। তাহলে দেখেন আমার সর্বোচ্চ 49। এখন যদি আমার এটা বেশি বাড়ে তাহলে এটা কমবে, বাড়ির দিকে যাবে না, তাহলে এটা দুটো আনসার। সহজ না? জি ভাই। অ্যানসার মনে সবগুলা না এটা ভুল আছে, বাট বুঝছি কিনা? জি ভাই। এই সবার কাছে সহজ লাগছে এখন? জি ভাইয়া। এটা কিন্তু পাজল ম্যাথ। জি ভাইয়া। এখন দেখেন, এটাকে যদি এভাবে না পড়ে যদি আমি একটু সার্চ দিই, এটা কিন্তু আমি সর্বনিম্ন থেকে জানতে হবে সেটা সর্বনিম্ন পড়াইছি। এখন যদি এটা এইভাবে না পড়তাম আমরা, তাহলে আমরা কিভাবে পাইতাম? আমরা একটু দেখি, এই করি এই গুগল কি সার্চ নিচ্ছে না এখন? এই যে ডিফিকাল্ট লেভেল কত?
পার্সেন্টেজ লেভেল বা 42 জন এই যে 24 সালে 2 ডিসেম্বরে আসছে, ঠিক আছে, 23-এ আসছে। এটা যদি করতে যাইতে দেখেন তো ওরা কি কত ভাবে করছে। এখন এটা যদি আপনি নিজে বুঝতে চান দেখবেন হচ্ছে অনেকবার ভাবতে হবে আলে এটা কি চাইতেছে আস্তে আস্তে। আমি কিভাবে পড়াইছি আমি টোটাল ভাবছিলাম যে ওরকম ভাবে করা যায়। এখন দেখেন এই যে ভাবছেন এই যে আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তো কথা হচ্ছে এটাই তো। এখন দেখেন এই যে এটা কিন্তু কেন পাজেল, কারণ ম্যাক্সিমাম মানুষ এটা পারে না, এই জন্যই তো পাজেল নাকি? জি ভাইয়া, ওদের নলেজে ম্যাক্সিমাম মানুষ এটা ভুল করতেছে, পাশাপাশি এটা সলিউশনটা হচ্ছে হইতেছে না, এই জন্য এটা পাজেল। কিন্তু দেখেন যদি একটু লজিক কনফার্ম ক্লিয়ার থাকে, এটা কি আসলে পাজেলের মধ্যে পড়ছে? না, মানে যদি লজিক থাকে না বলে বাসায় বললে পারতেন, বাসায় তো এটাই আনসার নিয়ে গাড়াগাড়ি করতেন না? সো এটা পাজেলে পড়ছে ঠিক আছে, কিন্তু লজিক জানলে কোনো মেথই কঠিন না। এখন আবার লজিক না জানলে সব মেথই কঠিন। এই যে দেখেন আমাদের আনসার, কিন্তু এখানে আনসারটা ভুল, আমরা জাস্ট 2টা পাবো, আনসারটা ভুল আছে। সো এখানে কয়েকটা আনসার ভুল হইতেই পারে। তো আমরা এখানে লার্নিং থেকে শিখলাম এই 2টা। পুরো কোশ্চেনের মধ্যে এখন বলেন অনেস্টলি বলেন কয়টার মধ্যে ক্যালকুলেটর লাগবেই মাস্ট? আমার মতে ভাই একটাই রাখবে শুধু। আচ্ছা একটাই রাখবেন না আপনি, না মেজরিটি বলেন, মেজরিটি কত লাগতে পারে? ম্যাক্সিমাম সর্বোচ্চ 2টা 3টা লাগতে এরকম। এটা একটা ভালো একটা সেটের মধ্যে 3টা লাগতেছে একটা কোশ্চেনে, তাহলে আলটিমেটলি কি ক্যালকুলেটরের গুরুত্ব অপরিসীম না। আপনাকে শিখতে হবে যে ইটিএস এর ট্র্যাপ এবং ইটিএস এর টেকনিকগুলো, যদি ওইটা জানেন যে কোশ্চেন কি চাইতেছে তাহলে কিন্তু ক্যালকুলেটর লাগবে না। যদি আপনার ক্যালকুলেটর লাগে, ধরেন আপনি 6-7টা ক্যালকুলেটর লাগতেছে বা 10টাই ক্যালকুলেটর লাগতেছে, তার মানে লেকিংস কার, ইটিএস এর কোশ্চেনের নাকি আপনার? আমার ভাইয়া। হ্যাঁ, তাহলে পরীক্ষা যখন দিবেন মকে চেষ্টা করবেন যেন আপনার সর্বোচ্চ 5টার বেশি কখনো ক্যালকুলেটর না লাগে। যদি লাগে সেদিন আমাদের ক্লাসে ভালো করে করবেন যে যেটাতে ক্যালকুলেটর লাগছিল সেটা আমার সাথে মিলাবেন, আমার কেন লাগছিল। আর প্রত্যেকটা যখন নোট করবেন নোটগুলো টুকে রাখবেন, কোন ম্যাথটা পারতেছেন না, কোন ম্যাথটা ভুল হয়েছে, কোন ম্যাথটা টাইম বেশি খাইছে, এগুলো খুব ইম্পর্টেন্ট টুকে রাখা। এবং পরবর্তীতে এই যে গ্যাপের মধ্যে এগুলাকে গ্যাপ দিবেন। সেম জিনিস আমরা যখন আবার পরে পড়তে থাকবো গ্যাপের পরে, তখন সেম আপনি এটাকে কালেক্ট করে করে মিলাবেন। কথা বুঝছি? জি ভাই, প্রত্যেকটা আনসার মনে থাকতে হবে, যেমন এটা নেক্সট আনসার মনে থাকতে হবে 5:35, পারবো না? জি ভাই, মনে থাকতে হবে। এরপর ধরেন এগুলো ধরেন ছোটখাটো, এগুলো মনে রাখেন না, কিন্তু এগুলো দেখলে কিন্তু আনসার বলতে হবে। যেমন ধরেন এটার আনসার বলতে হবে দেখলি, তারপরে হচ্ছে ধরেন এগুলো যেগুলোর আনসার ধরেন এটার দরকার নাই মনে রাখা, কিন্তু কিছু জিনিস আনসার দেখলে মনে থাকতে হবে। যেমন এটার আনসার কত জানা পেয়েছিল? 45 ভাইয়া। 45। তো এগুলো দেখলে মনে থাকতে হবে। সো এগুলো ক্লিয়ার রাখবেন। তাহলে 15 নম্বর মকটাও গেল, আর 13-14 পর্যন্ত করাইছি। সো যেগুলো আছে আবার করবেন, যাদের যে মেতে ভুল গেছে সেগুলো আবার দেখবেন বলতে আপনি প্রথমে পিডিএফটা ওপেন করবেন, ধরেন র্যান্ডমলি ওপেন করলেন, করার পরে প্রত্যেকটা চোখের মধ্যে ভাসবেন আমার কিটা হবে, হইলে এই প্রসেসে ব্রেইনে হয়ে গেছে শেষ, এটা হয়ে গেছে শেষ। যেটা দেখবেন ব্রেইনে কাজ করতেছে না, আনসার আসতেছে না, তার মানে ওটা লেগে গেছে, ওটা খাতায় করবেন। না বুঝলে আমার ভিডিওতে দেখবেন, তাহলে দেখবেন জাস্ট ওই 15টা রিভিশন দিতে হয়তো 1 দিন বা 2 দিন লাগবে। আর কাজ করবেন হচ্ছে পুরো শীটটা, মানে এসি শীটটা যেটা, এটা কিন্তু ডিসেম্বর শেষ, জানুয়ারি শীট কিন্তু আমরা মক আকারে দিব ভ্যাকেশনের পরে, কিন্তু এসি শীটটা পুরোটা একবার আবার রিভিশন দিবেন, পুরো শীটটা মুখস্থ করে ফেলতে হবে, কোনটার পেয়ার কোনটা, আনসার কোনটা। পারবো না? জি ভাইয়া, জি ভাইয়া, সবাই এইটুকু বিশ্বাস বলতেছি যে মুখস্থ থাকতে হবে, যেন পরীক্ষা হলে কোন এসিটা কমন আসছে আমাকে বলতে পারেন। পারবো তো ইনশাআল্লাহ? জি ভাইয়া, এসি পেয়ারটা চেষ্টা করতেছি খুব ভালোভাবে। হ্যাঁ।